নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সিনহাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক 10 নম্বর স্কুল বইটা MN হাই স্কুল এইচএস এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল সমাধান করব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। 1 নম্বর, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। এখানে বলেছে যে কোনো 9টি। বন্ধুরা, আমরা এখন প্র্যাকটিস করছি, তাই আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেব। নাম্বার ক, কোনো সামান্য ভগ্নাংশের লবের মান একই রেখে হরের মান বাড়ালে ভগ্নাংশের মান বাড়বে না কমবে? বন্ধুরা, ভগ্নাংশের লবের মান একই রেখে যদি হরের মান বাড়ানো যায় তাহলে ভগ্নাংশের মান কমবে। কোনো সামান্য ভগ্নাংশের লবের মান একই রেখে হরের মান বাড়ালে ভগ্নাংশের মান কমে। নাম্বার খ, 3/1000 এই ভাগফলের মান দশমিক সংখ্যায় লেখো। 3কে 1000 দিয়ে ভাগ করতে হবে, দশমিক নিয়ে আসতে হবে। 1000 অর্থাৎ এখানে চারটি অঙ্ক আছে আর এখানে 3 আছে, তাই প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসতে হবে। তাহলে 2টি হলো, আবার একটা শূন্য দিয়ে শূন্য নিয়ে আসতে হবে। 3টি হলো, আবারও একটা শূন্য দিয়ে শূন্য নিয়ে আসতে হবে। 4টি অঙ্ক হলো। এবার 3000-এর মধ্যে 1000 3 বার যায়, 3 1000 3000, বিয়োগ করলে মিলে গেল, বিয়োগ করলে শূন্য হয়। তাহলে দশমিক ভগ্নাংশ হলো 0.003 হলো, 0.003। নাম্বার ক, 1003.015 এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? 5-এর স্থানীয় মান হবে, যেহেতু দশমিকের পরে 3টে সংখ্যা আছে তাই উপরে 5 লিখে নিয়ে একের পরে 3টে শূন্য বসাতে হবে, অর্থাৎ 5 সহস্রাংশ। নাম্বার ঘ, একটি আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা হয় দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ যোগ করলে অর্ধপরিসীমা হয়। নাম্বার ঙ, একটি রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা কটি? একটি রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা 1টি। নাম্বার চ, 225-এর বর্গমূল কত? 225-এর বর্গমূল করতে হবে, প্রথমে 5 দিয়ে ভাগ করতে হবে। 4 5 20, বাকি থাকলো 2, 2-এর পরে 5 বসালে হয় 25, 5 5 25। 45-কে আবারও 5 দিয়ে ভাগ করা যায়, 5 9 45। 9-কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9। 3-কে আবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 1 3। অর্থাৎ 5 × 5 × 3 × 3। এখানে 5 × 5 × 3 × 3 দুটি করে সংখ্যা নিয়ে নিতে হবে। রুট ওভার দিয়ে 5-এর স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার, একটি করে সংখ্যা নিতে হবে। 5 × 3 = 15। 225-এর বর্গমূল হবে 15। নাম্বার 6, একই রেখায় অবস্থিত বিন্দুগুলিকে কি বিন্দু বলা হয়? একই রেখায় অবস্থিত বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলা হয়। নাম্বার বর্গের যা, নিচের কোনটি সঠিক নয়? এই যে এটি সঠিক নয়, 1.24 আর 0.42। 1.24-এর থেকে 0.42 বড় দেওয়া আছে, এটি হচ্ছে সঠিক নয়। নাম্বার ঝ, শূন্যস্থান পূরণ করো। 21/27 = উপরে 28 আছে, নিচে খোপ দেওয়া আছে, = নিচে 54 আছে, উপরে খোপ দেওয়া আছে। প্রথমে এই যে সংখ্যাটাকে ভেঙে ছোট করে নিতে হবে। 21-কে 3 দিয়ে ভাঙলে হচ্ছে 3 7 21। 27-কে 3 দিয়ে ভাঙলে হচ্ছে 3 9 27। ভাঙা অর্থ ভাগ করা। = এখানে 7-এর 9 হলো, উপরে 28 আছে, তাহলে 7 দিয়ে 28-কে ভাগ করলে হচ্ছে 4 7 28, 4।
সেই 4 9-এর সঙ্গে গুণ করতে হবে। 4 9 36, এখানে 36 হবে। নিচে 54 আছে, নিচের সংখ্যা আছে 9, 9 দিয়ে ভাগ করতে হবে 54কে। 6 9 54, 6 সেই 6-এর সঙ্গে 7 গুণ করতে হবে। 6 7 42। নাম্বারিং ও 8-এর বর্গ ও 6-এর বর্গের যোগফলের বর্গমূল কত? 8-এর বর্গ হলো 8 গুণ 8 সমান সমান 8 8 64। 6-এর বর্গ হলো 6 গুণ 6 সমান সমান 6 6 36। 64 আর 36 যোগ করলে হচ্ছে 100। 6 আর 4 10 শূন্য, হাতে 1, 3 আর 1 4, 4 আর 6 10, 100। 100-এর বর্গমূল করতে হবে। 100-এর বর্গমূল করলে 100 হচ্ছে জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যায়। 50 দুগুণে 100। 2 দিয়ে আবার 50কে ভাগ করা যায়। 25 দুগুণে 25কে 5 দিয়ে ভাগ করা যায়। 5 5 25। 5কে 5 দিয়ে ভাগ করা যায়। 5 1 5। তাহলে 2 গুণ 2 গুণ 5 গুণ 5। একটা হবে না, তাহলে দুটো করে 2 নিতে হবে। রুট ওভার দিয়ে 2-এর স্কোয়ার গুণ 5-এর স্কোয়ার, তাহলে 2 গুণ 5। এই যে 2 গুণ 5, 5 গুণে 10। 8-এর বর্গ ও 6-এর বর্গের যোগফলের বর্গমূল 10 হবে। নাম্বার ট, 16 পূর্ণ 7-এর 100 ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 16 পূর্ণ 7-এর 100 পূর্ণ সংখ্যা ভাঙতে হবে। 16 গুণ 100 যোগ 7। 16 গুণ 100 যোগ 7, আর নিচে 100 বসিয়ে দিতে হবে। 16 100 1600, তার সঙ্গে 7 যোগ করলে হয় 1607, আর 100টা নিচে নেমে যাবে। 100 দিয়ে 1607কে ভাগ করতে হবে। প্রথমে 3টে সংখ্যা নিতে হবে। 100কে 100 বিয়োগ করতে হবে। 0 0 0, 6 থেকে 0 বিয়োগ করলে হয় 6। এবার 7টা নেমে যাবে। 607, 607-এর মধ্যে 100 6 বার যায়। 6 100 600 বিয়োগ করতে হবে। 7 থেকে 0 বিয়োগ করলে 7ই হয়। 0 0 0, 6 আর 6 মিলে গেল 0, বাদিকে বসে না। এবার একটা দশমিক দিয়ে 0 নিতে হবে। 0 নিয়েও 100 থেকে ছোট সংখ্যা হচ্ছে, তাই 0 বসিয়ে 0 নিতে হবে। 700, 100-র সঙ্গে 7 গুণ করলে হয় 7 100 700, বিয়োগ করলে 700 আর 700 মিলে গেল 0। তাহলে দশমিক ভগ্নাংশটি 16.07। নাম্বার ঠ, 207.02 সংখ্যাটিকে কথায় লেখো। 207.02 কথায় লিখলে হবে 207.0.2%। 2 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, শূন্যস্থান পূরণ করো। 16 24 সমান সমান, এখানে দুটি খোপ দেওয়া আছে, সমান সমান নিচে 18 উপরে খোপ, সমান সমান উপরে 18 নিচে খোপ। 16 24 আছে, এখানে দুটি খোপই ফাঁকা আছে। 16 জোড় সংখ্যা, 24ও জোড় সংখ্যা, তাই 16কেও 2 দিয়ে ভাগ করতে হবে, 24কেও 2 দিয়ে ভাগ করতে হবে। 16কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 দুগুণে 16, আর 24কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12। 8কেও 2 দিয়ে ভাগ করা যাবে, 12কেও 2 দিয়ে ভাগ করা যাবে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12। 4 ও 6কে আবারও 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। অর্থাৎ উপরের সংখ্যা হবে 2, নিচের সংখ্যা হবে 3। নিচে 18 আছে, এবার এই নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে 18কে ভাগ করতে হবে। 3 দিয়ে 18কে ভাগ করলে হচ্ছে 3 6 18, 6-6-এর সঙ্গে 2 গুণ করতে হবে। 6 দুগুণে 12, এখানে 12 বসবে। এবার উপরে 18 আছে, 2 দিয়ে 18কে ভাগ করতে হবে। 9 দুগুণে 18, 9, সেই 9-এর সঙ্গে আবার 3 গুণ করতে হবে। 3 9 27, এখানে 27 বসবে। নাম্বার খ, ফার্স্ট ব্র্যাকেট 1-এর 7 যোগ 5-এর 7, ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ 1-এর 5 যোগ 2-এর 5, ফার্স্ট ব্র্যাকেট সমান সমান কত? 1-এর 7 যোগ 5-এর 7, প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে কাজ দুটো করে নেব। 7 আর 7-এর লসাগু হচ্ছে 7ই হবে। 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 1 1 যোগ, আবারও 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 1 5, ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ, এই যে এইটা কাজটুকু করব, 5 আর 5-এর লসাগু 5 হয়।
5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, যোগ আবারও 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2-একে 2, যোগ করতে হবে 5 আর 1-এ 6, 6-এর 7, বিয়োগ 2 আর 1-এ 3, এই যে 3, 3-এর 5। এবার বিয়োগ করতে হবে 7 ও 5-এর লসাগু হয় না, তাই গুণ করে দিতে হবে 5, 5 7-এ 35, লসাগু হলো 35। 35কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, আর 5-এর সঙ্গে 6 গুণ করলে হচ্ছে 5 6-এ 30, বিয়োগ 35কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, 7-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 3 7-এ 21, 30-এর থেকে 21 বিয়োগ করলে হচ্ছে 9, আর নিচে 35, 9-এর 35। নাম্বার গ, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বর্গাকারে সাজানো হয়েছে। প্রতি সারিতে 10 জন ছাত্রছাত্রী আছে এবং 3 জন ছাত্রছাত্রী বর্গাকার সজ্জার বাইরে আছে, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন ছিল? পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বর্গাকারে সাজানো হয়েছে। প্রতি সারিতে 10 জন করে ছাত্রছাত্রী আছে, তাহলে হবে 10 গুণ 10, 10 10-এ 100 জন। 3 জন ছাত্রছাত্রী বাইরে ছিল, তাই 100-র সঙ্গে 3 যোগ হবে, 100-র সঙ্গে 3 যোগ করলে 103 জন, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 103 জন ছিল। নাম্বার ঘ, একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ওই পার্কটির ক্ষেত্রফল কত? বর্গাকার পার্কের ক্ষেত্রফলের সূত্রে অঙ্কটি করতে হবে। বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আছে 16 মিটার, সমান সমান 16 গুণ 16, 16কে 16 দিয়ে গুণ করলে হয় 256 বর্গ মিটার। উত্তর, ওই পার্কটির ক্ষেত্রফল 256 বর্গ মিটার। নাম্বার ও, 75 ভাগ 5 ফার্স্ট ব্র্যাকেট 5 গুণ 8 ভাগ 4 ভাগ 1 যোগ 1 ফার্স্ট ব্র্যাকেট এর সরলতম মান নির্ণয় করো। এর রেখা বন্ধনী আছে, সরলটা আমি করে নিয়েছি। এখানে 75 ভাগ 5 ফার্স্ট ব্র্যাকেট 5 গুণ 8 ভাগ 4 ভাগ 1 যোগ 1, উপরে রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে। সমান সমান যে যেমন আছে বসিয়ে নিলাম, নিয়ে 1 যোগ 1 হচ্ছে 2 হবে। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ করতে হবে, এইটুকু। সমান সমান 75 ভাগ 5 ফার্স্ট ব্র্যাকেট 5 গুণ 8কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 2 হচ্ছে ভাগ 2। এবার এই ভাগের কাজটুকু করতে হবে। সমান সমান 75 ভাগ 5 ফার্স্ট ব্র্যাকেট 5 গুণ 2 1 2, 1 হবে। সমান সমান 75 ভাগ 5, এখানে কোনো চিহ্ন নেই মানে এর বসবে, 5 1 5। এবার এর কাজ করতে হবে। সমান সমান 75 ভাগ 5, 5কে 5 দিয়ে গুণ করলে 5 5-এ 25। এবার 75কে 25 দিয়ে ভাগ করতে হবে, 3 25-এ 75, 3 হবে উত্তর। উত্তর সরল ফল 3। নাম্বার চ, সুজিতের বাবা বাজার থেকে 2.4 কিগ্রা আটা ও 4.3 কিগ্রা ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন? যোগ করতে হবে 2.4 কিগ্রা ও 4.3 কিগ্রা যোগ করতে হবে। প্রথমে পূর্ণ সংখ্যা ভেঙে নিতে হবে। 2 গুণ 7 যোগ 4, 2 গুণ 7 যোগ 4 বাই 7 যোগ 4 গুণ 4 যোগ 3, 4 গুণ 4 যোগ 3 বাই 4। এবার সমান সমান 7 দুগুণে 14 আর 4-এ 18 বাই 7 যোগ 4 4-এ 16 আর 3 19, 19 বাই 4। এবার 7 আর 4-এর লসাগু করতে হবে। 7 আর 4-এর লসাগু হয় না, তাই গুণ করে দিতে হবে। 4 7-এ 28, 28-এর মধ্যে 7 4 বাদ যায়, 4 7-এ 28, 4, 4-এর সঙ্গে 18 গুণ করলে 4 18 72 যোগ 28-এর মধ্যে 4 7 বাদ যায়, 4 7-এ 28, 7 7 19-এ 133। এবার যোগ করতে হবে 3 আর 2-এ 5, 3 আর 7-এ 10-এর শূন্য হাতে 1, 1 আর 1-এ 2, 205 বাই 28। ভাগ করতে হবে 205-এর মধ্যে 28 7 বাদ যায়, 7 8-এ 56, 6 হাতে 5, 7 দুগুণে 14 আর 5-এ 19। বিয়োগ করতে হবে, এখানে 6 আছে, উপরে 5 আছে, তাই 0 থেকেও ধার করা যায় না, 2-এর থেকে 1 ধার করে এখানে 10 করে নিতে হবে, 10-এর থেকে 1 ধার করে এখানে 15 করতে হবে। 10-এর আগের সংখ্যা হবে 9, তাহলে 6-এর থেকে 15 পর্যন্ত গুনলে হয় 9, আর উপরে 9 আছে, 9 9 মিলে গেল 0। এখানে ধার করা হয়েছিল 2-এর থেকে 1,
এক আছে, একে একে মিলে গেল 0, বাদিকে বসে না। 9, তাহলে 7, 7 পূর্ণ 9/28। উত্তর তিনি মোট 7 পূর্ণ 9/28 কিগ্রা জিনিস কিনেছেন। নাম্বার 6, 5 পূর্ণ 5/9 মিটার লম্বা একটি ফিতে থেকে কত মিটার দৈর্ঘ্যের ফিতে কেটে নিলে আর 1 পূর্ণ 13/18 মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকবে? বিয়োগ করতে হবে। 5 পূর্ণ 5/9 থেকে 1 পূর্ণ 13/18 বিয়োগ করতে হবে। 5 পূর্ণ 5/9 বিয়োগ 1 পূর্ণ 13/18। এবার পূর্ণ সংখ্যাগুলি ভেঙে নিতে হবে। 5 গুণ 9 যোগ 5, 5 গুণ 9 যোগ 5/9 বিয়োগ 1 গুণ 18 যোগ 13, 1 গুণ 18 যোগ 13/18। 5 9 45, 45 আর 5 50/9 বিয়োগ 18 কে 18 আর 13 31, 31/18 বিয়োগ করতে হবে। 9 ও 18 লসাগু হচ্ছে 18ই হবে। 3 3 9, 3 6 18, আবারও 3 দিয়ে যাবে। 3 1 3, 3 2 6, 3 গুণ 3 গুণ 2, 3 2 6, 3 6 18 লসাগু হবে 18। 18কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2 এর সঙ্গে 50 গুণ করলে হচ্ছে 50 দুগুণে 100 বিয়োগ 18কে 18 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 31 গুণ করলে 31 একে 31, 100 থেকে 31 বিয়োগ করলে হয় 69, 69/18 ভাগ করতে হবে 18 দিয়ে 69কে। 69 এর মধ্যে 18 3 বার যায়, 3 18 54 বিয়োগ করলে 4 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 5, 5 থেকে 6 পর্যন্ত গুনলে হয় 1, 15, 3 পূর্ণ 15/18। এই 15 ও 18কে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 5 15, 3 6 18 সমান সমান 3 পূর্ণ 5/6। উত্তর 3 পূর্ণ 5/6 মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকবে। নাম্বার 4 কে যা, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। কন্ডাক্টর কত টাকা নিলেন? বিয়োগ করতে হবে। 20 টাকা থেকে 15.50 টাকা বিয়োগ করতে হবে। 20.00 টাকা থেকে 15.50 টাকা বিয়োগ করতে হবে। তাহলে এখানে 00 অর্থাৎ কিছুই নেই, তাই এই 20 থেকে 1 টাকা ধার করতে হবে। এখানে হবে 19 আর এখানে হবে 100। 100 থেকে 50 বিয়োগ করলে 50 হয়, আর 5 থেকে 9 পর্যন্ত গুনলে 4 হয়। একে একে মিলে গেল, 0 বাদিকে বসে না। 4.50 টাকা। উত্তর কন্ডাক্টর 4.50 টাকা নিলেন, অর্থাৎ 4 টাকা 50 পয়সা নিলেন। নাম্বার 6, সমান্তরাল সরলরেখা কাকে বলে? চিত্রসহ দেখাও। সমান্তরাল সরলরেখা একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয়, সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে। যেমন এখানে PQ একটি সরলরেখা আছে আর AB একটি সরলরেখা আছে, একই সমতলে অবস্থিত অথচ মিলিত হয়নি। 3 নম্বর, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। নাম্বার ক, সরল করো। 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 5 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 3 থার্ড ব্র্যাকেট। সরল অঙ্কটা করে নিয়েছি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, যেমন আছে তেমন লিখে নিতে হবে। সমান সমান 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট 3 থার্ড ব্র্যাকেট সমান সমান 10 গুণ 6। এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু করব। থার্ড ব্র্যাকেট 5 যোগ 10 থেকে 3 বিয়োগ করলে হয় 7, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, তাই এখানে কোনো চিহ্ন নেই, মানে এর বসাতে হবে। এর 3 থার্ড ব্র্যাকেট। এবার আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এর কাজটুকু করব। সমান সমান 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ 7-এর সঙ্গে 3 গুণ করলে হয় 3 7 21 থার্ড ব্র্যাকেট। এবার এই কাজটুকু করব। সমান সমান 10 গুণ 6 বিয়োগ 21-এর সঙ্গে 5 যোগ করলে হয় 26 সমান সমান। এবার আমরা এই গুণের কাজটুকু করব। 6 10 60 বিয়োগ 26, 60-এর থেকে 26 বিয়োগ করলে হয় 34। উত্তর সরল ফল 34। নাম্বার খ, নাফিস 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে।
প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা আম ছিল। দিনের শেষে প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা আম পড়ে আছে। তাহলে বিক্রি হলো কত? বিয়োগ করতে হবে। 8 থেকে 5 গোনা যায় না, তাই 5 কেটে এখানে 5 লিখে নিতে হবে। 2 থেকে 1 ধার করতে হবে। 2 আগের সংখ্যা হচ্ছে 1। 7 থেকে 1 গোনা যায় না, আবার 8 থেকে 1 ধার করতে হবে। 8 আগের সংখ্যা 7। 8 থেকে 15 পর্যন্ত গুনলে হয় 7। 7 থেকে 11 পর্যন্ত গুনলে হয় 4। 1 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 6। 2 আছে, 2 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 3, আর একটা নেমে যাবে। দশমিকের সোজাসুজি দশমিক বসবে। 13.647 কিগ্রা আম বিক্রি হলো। দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম ছিল। দিনের শেষে পড়ে আছে 5.188 কিগ্রা আম। বিয়োগ করতে হবে। 8 থেকে 7 গোনা যায় না, 7 হচ্ছে 8 থেকে ছোট সংখ্যা, তাই 7টাকে কেটে উপরে লিখে নিতে হবে। 8 থেকে 1 ধার করতে হবে। 8 আগের সংখ্যা 7। এই 8 থেকে 7 গোনা যায় না, তাই 3 থেকে 1 ধার করতে হবে। 3 আগের সংখ্যা 2। 8 থেকে 17 পর্যন্ত গুনলে হয় 9। 8 থেকে 17 পর্যন্ত গুনলে হয় 9। 1 থেকে 2 পর্যন্ত গুনলে হয় 1। 5 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 3। এই একটা নেমে যাবে। 13.199 কিগ্রা আম দ্বিতীয় ঝুড়ি থেকে 13.199 কিগ্রা আম বিক্রি হয়েছে। প্রথম ঝুড়িতে বিক্রি হয়েছে 13.647 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে বিক্রি হয়েছে 13.199 কিগ্রা। মোট আম বিক্রি হয়েছে। যোগ করতে হবে। 9 সাথে 16 6, হাতে 1, 9 4 13 রাখে 14 4, হাতে 1, 1 আর 6 7 রাখে 8, 3 আর 3 6, 1 আর 1 2, 26.846 কিগ্রা আম বিক্রি হয়েছে। উত্তর, সে মোট 26.846 কিগ্রা আম বিক্রি করলো। নাম্বার গ, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দুটি জমি হচ্ছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে একটি জমির ক্ষেত্রফল বের করলে দুটি জমির ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এখানে আমি দুটি জমি একে দেখিয়েছি। একটির হচ্ছে দৈর্ঘ্য 28 মিটার, একটির প্রস্থ হচ্ছে 21 মিটার, পরিসীমা হচ্ছে 104 মিটার। তাহলে আমাকে এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ বের করে নিতে হবে। 28 মিটার দৈর্ঘ্য আছে, প্রস্থ বের করতে গেলে অর্ধপরিসীমা সূত্রে অঙ্কটি করতে হবে। আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা সমান সমান পরিসীমা ভাগ 2। পরিসীমা সমান সমান 104 মিটার ভাগ 2। 104কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 52 মিটার। অর্ধপরিসীমা সমান সমান 52 মিটার। এবার আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে গেলে অর্ধপরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। অর্ধপরিসীমার থেকে দৈর্ঘ্য বিয়োগ করলেই প্রস্থ বেরিয়ে যাবে। অর্ধপরিসীমা হচ্ছে 52 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে বিয়োগ 28। 52 থেকে 28 বিয়োগ করলে হচ্ছে 24 মিটার। প্রস্থ হচ্ছে 24 মিটার। এবার ক্ষেত্রফল বের করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, প্রথম জমিটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার গুণ প্রস্থ হচ্ছে 24 মিটার। 28 আর 24 গুণ করলে হয় 672 বর্গ মিটার। একটি জমির ক্ষেত্রফল হচ্ছে 672 বর্গ মিটার, তাহলে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফলও 672 বর্গ মিটার হবে। উত্তর, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল 672 বর্গ মিটার। নাম্বার ঘ, 121 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার বাগানের চারিদিকে মিটার প্রতি 20 টাকা দামের তারের বেড়া দিয়ে ঘিরতে মোট কত টাকা খরচ হবে? এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। একটি বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে তারপরে পরিসীমা বের করতে হবে। একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে বর্গমূল করতে হবে। 121-এর বর্গমূল করলে হবে 11 দিয়ে ভাগ করতে হবে। 11 11 121, আর যাবে না। 11 গুণ 11 সমান সমান রুট ওভার দিয়ে 11 এর স্কোয়ার, তাহলে 11 হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য 11 মিটার।
বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে হবে 4 গুণ 11 মিটার। 4 11 44, 44 মিটার হবে পরিসীমা। প্রতি মিটার তারের বেড়ার দাম যদি 20 টাকা হয় তাহলে 44 মিটার বেড়ার দাম হবে 44 গুণ 20। শূন্যটা বসে যাবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 880 টাকা। উত্তর মোট 880 টাকা খরচ হবে। নাম্বার 9, একটি বাসের 2/5 অংশ সবুজ, 3/10 অংশে হলুদ ও 1/15 অংশে নীল রং করা হয়েছে। বাসটির মোট কত অংশ রং করা হয়েছে এবং কত অংশ রং করতে বাকি আছে? মনে করি বাসটি 1 অংশ, তাহলে সরলের মতো করে নিতে হবে 1 বিয়োগ 5 ব্র্যাকেট দিয়ে 2/5 যোগ 3/10 যোগ 1/15। 5, 10 ও 15 লসাগু করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। আর ভাগ করা যাবে না, 5 গুণ 2 গুণ 3, 5 দুগুণে 10, 3 10 30। লসাগু হবে 30 সমান সমান 1 বিয়োগ 5 ব্র্যাকেট দিয়ে নিয়ে লসাগু 30। 30কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 6 30, 6, 6কে 2 দিয়ে গুণ করলে হয় 6 দুগুণে 12, যোগ 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3 10 30, 3, 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9, যোগ 30কে 15 দিয়ে ভাগ করলে হয় 2, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 1 2, সমান সমান 1 বিয়োগ 9 আর 2 11, 11 আর 12 যোগ করলে হয় 23, 23/30। বিয়োগ করতে হবে, এখানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই 1-এর নিচে 1 ধরে নিতে হবে। 30 আর 1-এর লসাগু 30ই হয়। 30কে 1 দিয়ে ভাগ করলে হয় 30, আবার উপরের 1 দিয়ে গুণ করলে 30 1 30, বিয়োগ 30কে 30 দিয়ে ভাগ করলে 1 হয়, 23-এর সঙ্গে 1 গুণ করলে 23 1 23। 30-এর থেকে 23 বিয়োগ করলে হয় 7, নিচে 30, 7 30। উত্তর, বাসটি মোট এই যেখানে 30 ভাগের 23 ভাগ রং করা হয়েছে, 23-এর 30 অংশ রং করা হয়েছে আর 7-এর 30 অংশ রং করা বাকি আছে। নাম্বার 6, রীতা 200 টাকা নিয়ে বাজারে গেল। বাজার থেকে রীতা 35.75 টাকার খাতা, 7.50 টাকার পেন ও 132.25 টাকার বই কিনল। রীতার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? রীতা 200 টাকা নিয়ে বাজারে গেল। খাতা কিনলো 35.75 টাকা, পেন কিনলো 7.50 টাকা, বই কিনলো 132.25 টাকা। যোগ করতে হবে 5 0 আর 5 যোগ করলে 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0, হাতে 1, 2 আর 5 7, 7-এর সাথে 14, 14 আর 1 15-র 5, হাতে 1, 2 আর 7 9, 9 আর 5 14, 14 আর 1 15, 15-র 5, হাতে 1, 3 আর 3 6 আর 1 7, একটা নেমে যাবে। 175.50 টাকার জিনিস কিনলো। তার কাছে আর কত টাকা থাকলো? তার কাছে 200 টাকা ছিল আর 175.50 টাকা খরচ হলো। বিয়োগ করতে হবে 200.00 টাকা, 175.50 টাকা। উপরে 0 0 আছে, নিচে 50 আছে, তাহলে 200 থেকে 1 ধার করতে হবে। 200 টাকা থেকে 1 টাকা ধার করতে হবে। 1 টাকা ধার করলে এখানে হবে 199 আর এখানে 1 টাকা সমান 100 পয়সা। 100 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ করলে এখানে 50 পয়সা হয়। 5-এর থেকে 9 পর্যন্ত গুনলে 4 হয়, 7-এর থেকে 9 পর্যন্ত গুনলে 2 হয়। একে একে মিলে গেল, বাদিকে শূন্য বসে না। 24.50 টাকা। উত্তর, রীতার কাছে আর 24.50 টাকা অবশিষ্ট রইল। নাম্বার 6, চিত্রসহ সমান্তরাল সরলরেখা ও সমরৈখিক বিন্দুর সংজ্ঞা দাও। সমান্তরাল সরলরেখা একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে। যেমন এখানে PQ একটা সরলরেখা, AB একটা সরলরেখা, একই সমতলে অবস্থান করেছে অথচ পরস্পর মিলিত হয়নি। সমরৈখিক বিন্দু, যদি একাধিক বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাকে সমরৈখিক বিন্দু বলে। এখানে AB একটি সরলরেখা, এখানে এই যে একই সরলরেখায় বিন্দুগুলি অবস্থান করেছে তাই একে সমরৈখিক বিন্দু বলে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।